ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিভিন্ন স্থানে জশ্নে জুলুসের মিছিলের পাশাপাশি ধর্মীয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক জশ্নে জুলুস। ভোর থেকেই জড়ো হন নগরবাসী। দরবারে শিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ নেতৃত্ব দেন জশ্নে জুলুসের। মুরাদপুর জিএসসি থেকে টাইগার পাস পর্যন্ত লাখো মুসল্লি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী। রসুল পাকের আদর্শের মধ্যে যে অন্তর্নিহিত এই শক্তির কথা জানান দেওয়ার জন্য আমাদের আজকের জশ্নে জুলুস। নীলফামারীর সৈয়দপুরে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে উত্তরবঙ্গের বৃহত্তম জশ্নে জুলুস হয়েছে। ভারত থেকে আগত মাওলানা সৈয়দ জামাল আশরাফ আশরাফি আল জিলানির নেতৃত্বে কালেমা খচিত পতাকা ও সুসজ্জিত শত শত যানবাহনে অংশ নেন লাখো মুসল্লি। নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে বের হয় জশ্নে জুলুসের র্যালি। এতে অংশ নেন হাজারো মুসল্লি। আমি আজকে বাংলাদেশের সকল মানুষকে বলবো, আসুন রসুলে পাকের এই শুভ আগমন উপলক্ষে করে আমরা সকলে রসুলে পাকের রঙে রঙিন হই, বাংলাদেশকে সোনার দেশে গড়ে তুলি এবং বাংলাদেশ থেকে চিরতরে জঙ্গিবাদ মূলোৎপাটন করে রসুলে পাকের মহান আদর্শের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে রসুলে রাজশাহী সিরুইল ও গাউসিয়া কমিটির উদ্যোগে সুসজ্জিত কার, ট্রাক ও মোটরসাইকেলে রাজপথে জশ্নে জুলুস বের করা হয়। অন্যদিকে বরিশালে জশ্নে জুলুসের পাশাপাশি প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় বিশ্বনবীর মহান জীবনী ভিত্তিক আলোচনা সভা। আজকে আমাদের ঈদের চাইতে বেশি আনন্দ, এই আনন্দ ভাগ করার জন্য আমি এবং আমার ছেলেকে নিয়ে আসছি। আমাদের জন্য এবং 18,000 মাখলুকাতের রহমত হিসেবে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করছে। এই আল্লাহর রহমত পেয়ে আমরা খুশি। খাগড়াছড়িতে জশ্নে জুলুস শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মিলাদ মাহফিল আয়োজন করা হয়। হবিগঞ্জে 10 সহস্রাধিক রাসূল প্রেমীর অংশগ্রহণে জশ্নে জুলুস পৌরসভা মাঠে গিয়ে শেষ হয়। পরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। নোয়াখালীতে বর্ণিল শোভাযাত্রায় ইসলামী সঙ্গীতে তুলে ধরা হয় মহানবীর বন্দনা। সারা দেশে শোভাযাত্রা শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ এবং দেশ ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।